নভবা কথাও হঠাতে হয় সাগে। জুবিন গার্গ যিনি শুধু গান গাইতেন না, তিনি কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেতেন তার কণ্ঠে। আজ আমরা কথা বলবো তার শেষ সিনেমা নিয়ে, যার নাম রই রই বিনালে। ইমান ধুনীয়া গোৱা তুমি, মই বিচাৰো সকলোৱে তোমাৰ গান শুনক। এই নামটার মধ্যে যেন একটা কান্না লুকিয়ে আছে, একটা মায়া লুকিয়ে আছে। রই রই বিনালে মানে কেঁদে কেঁদে ভেসে যাওয়া, ঠিক যেমন তার চলে যাওয়ার পর গোটা আসাম কেঁদেছে। চলুন আজ জানি এই সিনেমার পিছনে অজানা গল্প। কেমন করে জুবিন গার্গ নিজের জীবনের শেষ সময়ে একটা স্বপ্ন বুনেছিলেন, আর কেমন করে তার প্রিয়জনেরা সেই স্বপ্নকে পূর্ণ করতে লড়ছেন। বন্ধুরা, জুবিন গার্গ নামটা আমরা সবাই জানি। তিনি শুধু একজন গায়ক নন, তিনি একজন ভালোবাসা, একজন অনুভূতি। তার গান মানে শৈশবের স্মৃতি, প্রেমের ব্যথা, জীবনের আশা আর আঘাতের মিশ্রণ। কিন্তু হয়তো অনেকে জানে না, তিনি ছিলেন একজন ফিল্ম মেকার, লেখক, অভিনেতা, পরিচালক পর্যন্ত। হ্যাঁ ভাই, জুবিন গার্গ সিনেমা বানাতেও খুব ভালোবাসতেন। রই রই বিনালে তার বহুদিনের এক স্বপ্ন। এই সিনেমার ভাবনা আসে অনেক আগে থেকেই। জুবিনদা বলতেন, আমি এমন একটা ছবি বানাতে চাই যেখানে গান থাকবে, প্রেম থাকবে, কিন্তু সব কিছুর উপরে থাকবে জীবনের বাস্তবতা। এই কথার পরেই রই রই বিনালের মূল থিম হয়ে দাঁড়ায়। তার লেখা গল্পটা ছিল এক তরুণ তরুণীর ভালোবাসা, কিন্তু সিনেমার ভিতরে লুকানো ছিল জীবনের গভীর বার্তা। ভালোবাসা মানে শুধু মিষ্টি কথা না, ভালোবাসা মানে ত্যাগ, ধৈর্য, সত্যি, সহানুভূতি। পরিচালক রাজেশ বইয়া যখন এই গল্প শুনলেন, তিনি এক কথায় রাজি হয়ে গেলেন। বললেন, এই গল্প আসামের আত্মা আছে। এটা শুধু একটা সিনেমা না, এটা একটা ভাষা, একটা অনুভূতি। তারপর শুটিং শুরু হয়। গুয়াহাটি, কোকরাঝার, তেজপুর, এইসব জায়গায় একটার পর একটা দৃশ্য ধারণ করা হয়। সেটার পরিবেশ ছিল খুবই আবেগপূর্ণ, কারণ জুবিনদা নিজেই প্রতিটা দৃশ্যে উপস্থিত থাকতেন। তিনি শুধু নিজের চরিত্রই করতেন না, অন্য অভিনেতাদেরও গাইড করতেন। কোথাও কেমন করে ডায়লগ বলতে হবে, কেমন অনুভূতি আনতে হবে, এসব তিনি বুঝিয়ে দিতেন। সিনেমার সবচেয়ে বড় অংশ ছিল গান, আর গান মানে তো জুবিনদা ছাড়া কিছুই ভাবা যায় না। তিনি নিজেই কম্পোজ করেছিলেন, নিজেই গাইছিলেন। প্রতিটা গান ছিল একটা গল্পের মতো। একটা গান ছিল রই রই বিনালে, যেখানে কথা ছিল, তুমি চলে গেছো, আমি রয়েছি, কিন্তু তোমার স্মৃতি আজও আমাকে জ্বালায়। এই গানটা নাকি তিনি রেকর্ড করছিলেন খুব আবেগের সঙ্গে। রেকর্ডিং রুমের চোখে জল এসেছিল আমাদের প্রিয় লিজেন্ডের। তখন কেউ ভাবতে পারেনি এই গানটাই হবে তার জীবনের শেষ দিকের কাগজগুলোর একটি। এই সিনেমায় জুবিন গার্গ শুধু গায়ক না, তিনি অভিনেতা হিসেবে উপস্থিত। তার সঙ্গে ছিলেন আসামের জনপ্রিয় অভিনেত্রী এবং কিছু নতুন মুখ। এই ছবির মাধ্যমে অনেক তরুণ তরুণী প্রথমবার বড় পর্দায় সুযোগ পেয়েছেন, কারণ জুবিনদা সব সময় নতুন শিল্পীদের আগলে রাখতেন। তিনি বলতেন, আমি চলে গেলেও আসামের নতুন প্রজন্ম যেন গান গায়, অভিনয় করে, নিজের সংস্কৃতি বাঁচিয়ে রাখে, এটাই আমার স্বপ্ন। কিন্তু ভাগ্য সবার জন্য সমান হয় না। শুটিং চলাকালীন তার শারীরিক সমস্যা দেখা দেয়। তার পরিবার, বিশেষ করে তার স্ত্রী গরিমা শইকীয়া গার্গ সবসময় পাশে ছিলেন, তবু তিনি কাজ থামাননি। তিনি বলছিলেন, যতদিন বেঁচে আছি কাজ করব। এই সিনেমাটা আমি অসমবাসীর জন্য রেখে যেতে চাই। এই কথা রেখেছিলেন তিনি। শুটিং শেষের আগে অনেক অংশ নিজেই সম্পন্ন করেন, কিন্তু কিছু দৃশ্য থেকে যায় অসম্পূর্ণ। যখন খবর এলো জুবিন গার্গ আর নেই, তখন যেন গোটা আসাম থমকে গেল। সবার চোখে জল, সবার মনে একটাই প্রশ্ন, তাহলে রই রই বিনালে এই সিনেমাটির কি হবে? অনেকেই ভাবলেন সিনেমাটা হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু গরিমা শইকীয়া গার্গ, তার স্ত্রী, দৃঢ়ভাবে বললেন, এই সিনেমাটা শুধু জুবিনের না, এটা ওর আত্মা। আমি এই ছবিটা শেষ করব, ওর স্বপ্ন পূরণ করব। তারপর থেকে শুরু হয় এক কঠিন অধ্যায়। অর্ধসমাপ্ত সিনেমাটাকে পূর্ণ করা, ডাবিং করা, এডিট করা, সবকিছু নতুন করে করা হলো। পরিচালক রাজেশ বইয়া, গরিমা শইকীয়া গার্গ আর পুরো টিম একসাথে বসে প্রতিটা অংশ নতুন করে সাজিয়ে তোলেন। জুবিনদার কণ্ঠ যেখানে অসম্পূর্ণ ছিল,
সেখানে তারা পুরনো রেকর্ডিং মিক্স করে, যেন দর্শক শুনলে বুঝতে না পারে কোথায় শেষ হয়েছে জুবিনদার কণ্ঠ। প্রতিটা দৃশ্য এমনভাবে রাখা হয় যাতে তার উপস্থিতি অনুভব করা যায়, যেন তিনি এখনো আমাদের মাঝে আছেন। এই সিনেমা শুধু একটা প্রেমের গল্প না, এটা এক জীবনের গল্প। এটা দেখায় একজন মানুষ কিভাবে নিজের সংস্কৃতি, নিজের ভাষা, নিজের মানুষের প্রতি ভালোবাসা দিয়ে অমর হয়ে যেতে পারে। জুবিনদা দেখিয়ে গেছেন, তুমি চলে গেলেও যদি তোমার কাজ রেখে যাও, মানুষ তোমাকে ভুলবে না। সিনেমার এক জায়গায় তিনি বলছে, যে মানুষ ভালোবাসতে জানে সে হারায় না, সে বেঁচে থাকে, ভালোবাসায় মৃত্যু নেই। এই সংলাপ আজ যেন সত্যি হয়ে গেছে। জুবিনদা নাই, কিন্তু তার ভালোবাসা, তার সুর, তার কাজ সব কিছু আজও বেঁচে আছে কোটি মানুষের মনে। রই রই বিনালে এই সিনেমা, এই গান শুধু বিনোদনের জন্য নয়, এটা মানুষের হৃদয়কে স্পন্দিত করেছে। এই সিনেমাটা মানুষের আবেগ, অনুভূতি, ভালোবাসা, দুঃখ সব কিছুকে একসাথে তুলে ধরেছে। এটা আমাদের মনে করিয়ে দিচ্ছে আমরা মানুষ, আমরা শুধু কাজের যন্ত্র নয়, আমরা শুধু ব্যস্ত জীবনের অংশ নয়। আমরা অনুভূতি, আমরা ভালোবাসা, আমরা কষ্ট, আমরা আশা। আজকের দিনে আমরা যদি সোশ্যাল মিডিয়ায় দেখি, তখন আমরা দেখতে পাই হাজারো ভিডিও, ছবি, পোস্ট, রিল, স্টোরি, সব কিছু মানুষের আবেগকে লক্ষ্য করে বানানো। কেউ হাসতেছে, কেউ কাঁদতেছে, কেউ আনন্দিত করতেছে, কেউ ব্যথিত, কিন্তু সব কিছুর মূল বার্তা একটাই, মানুষের অনুভূতি বিকৃত করা হচ্ছে, তাদের আবেগকে ব্যবহার করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। এই কারণে মানুষ নিজের মনে শান্তি পাচ্ছে না, তারা আজও নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না। রই রই বিনালে এই অবস্থায় এসেছে মানুষের হৃদয়ে, কিন্তু ভালোবাসা সত্য এবং অনুভূতি মানুষকে এক করে। এই সিনেমা সেই একতার বার্তা দিচ্ছে। তুমি খবরে শুনেছ রই রই বিনালে 8 से 31 অক্টোবর রিলিজ হতে। তুমি এখনো সিনেমা দেখোনি, কিন্তু তোমার মন জানে কিছু একটা হবে যা তোমার হৃদয় ছুঁয়ে যাবে। এই সিনেমা শুধু গল্প না, এটা তোমার আবেগকে জাগিয়ে দেবে, এটা তোমাকে হাসাবে, ভাবাবে, হয়তো চোখে জল আনবে। কারণ জুবিন গার্গের সুর, তার গান, তার কণ্ঠ সব কিছুই এত আবেগময় যে তুমি শুনলেই অনুভব করবে। শেষমেশে একটা কথাই বলবো, প্রতিটি অনুভূতির গুরুত্ব, প্রতিটি আশার গুরুত্ব, প্রতিটি মুহূর্তের গুরুত্ব রই রই বিনালে তোমাকে মনে করিয়ে দিবে জীবন অনুভব করার জন্য জীবনের কষ্ট এবং ভালোবাসা উভয় দরকার। তুমি অপেক্ষা করো, প্রস্তুত হও, 31 অক্টোবর তোমার অভিজ্ঞতা শুরু হবে, আর তুমি এই সিনেমার সঙ্গে তোমার হৃদয় জড়িয়ে নিবে। তো 31 অক্টোবর তোমরা দেখতে পারবে রই রই বিনালের ছবিটি। কেউ যদি এখনো টিকিট বুক করো নাই, তাহলে এখনই টিকিট বুক করে ফেলো। অনেক আবেগময় সিনেমা। এই সিনেমাটি দেখলে জুবিন গার্গের কথা মনে পড়ে যাবে, বাস্তবের লোকে জড়িত সিনেমা। আমিও এই সিনেমাটি দেখব, আপনাদেরকেও দেখার অনুরোধ রইল। চলুন আমরা সবাই মিলে এই সিনেমাকে ব্লকবাস্টার করে তুলব। রই রই বিনালে শুনতেই কেমন জানি লাগছে, অনেক মজার হবে সিনেমাটি, আমরা সবাই মিলে দেখব ইনশাআল্লাহ। তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমি বাউল গান শোনাই বা বিভিন্ন ধরনের গান শুনিয়ে থাকি। তো গানগুলি কেমন হয় সেটাও কমেন্ট করে জানাবেন। আর আমি যে এই সম্বন্ধে বলি আপনাদের কাছে কেমন লাগে, আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। তো আপনারা এই সিনেমাটি দেখবেন না নাই কমেন্ট করে জানান। আমি তো ভাবি সবাই দেখুন, আসামের প্রত্যেকটা ঘরে ঘরে এই সিনেমা চলুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন একটি গান পরিবেশন করি। যে দেশের মানুষের সাথে আমার মন মিশে, যেই দেশের মানুষের সনে আমার মন মিশে, আমারে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে আমারে নিয়ে চলো সেই দেশে। যে দেশের মানুষের সাথে আমার মন মিশে, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, আমারে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে আমারে নিয়ে
চলো সেই দেশে। যেই দেশে নাই আইনের বিচার, সবার উপর সবার অধিকার। যেই দেশে নাই আইনের বিচার, সবার উপর সবার অধিকার। ছোট্ট একটা ঘর বানায়া আমি থাকবো সেই দেশে। ছোট্ট একটা ঘর বানায়া আমি থাকবো সেই দেশে। আমারে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে। আমারে নিয়ে চলো সেই দেশে। যেই দেশে শাসন শোষণ নাই, আইন কানুনের নাই কো বালাই। যেই দেশে শাসন শোষণ নাই, আইন কানুনের নাই কো বালাই। কেউ জানো যদি সেই দেশের খবর, বলো মোর কাছে। জানো যদি কেউ দেশের খবর, বলো মোর কাছে। আমারে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে। আমারে নিয়ে চলো সেই দেশে। যেই দেশে মানুষ কাঁদিয়া থাকে আনন্দে যায় ভাসিয়া। যেই দেশে মানুষ কাঁদিয়া আনন্দে যায় ভাসিয়া। যার যার কর্ম সেই সে করে মনের উল্লাসে। যার যার কর্ম সেই সে করে মনের উল্লাসে। আমারে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে। আমারে নিয়ে চলো সেই দেশে।